हेलो गाइस, वेलकम टू माय নিউ ব্লগ। হরিণগাড়া থেকে আমি বনি আর স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে বনি লাইফস্টাইলে। দিনটা ছিল 21শে মে আর আমাদের কলেজে 25শে বৈশাখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন হয়তো ভাবছো যে 21শে মে আবার 25শে বৈশাখ কিভাবে। 25শে বৈশাখ যে দিনটা পড়েছিল সেই দিনে আমাদের যে জুনিয়র যে বোনরা আছে তাদের এক্সাম টাইম ছিল, তো সেই জন্য কলেজ কর্তৃপক্ষ সেই দিনটা আর পালন করেনি। 21শে মে ফাইনাল করেছিল প্রোগ্রামটা হওয়ার জন্য। তো আমি যেহেতু নিজে সাজতে পারি না বা মেকআপ ঠিকঠাক করতে পারি না, তো চলে গেছিলাম মেজ দিদিদের বাড়িতে আর বাড়ি থেকে নিজেই আলতাটা পরে গেছিলাম। আর যেহেতু রবীন্দ্র জয়ন্তী সেই জন্য একটা সাদা কালারের শাড়িটা চুজ করলাম। তো চুলে আমার এইদিকে ক্রিম্পিং কমপ্লিট হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আর পুরোপুরিভাবে ভিডিওটা করতে পারিনি। তো এই যে আমার ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো ফাইনালি আমি কলেজে চলে এসেছি। আমার বান্ধবীরা যেহেতু আগে চলে এসেছিলো, আমার অনেক আগেই চলে এসেছিলো ওরা, তো একা একা লজ্জার ভিডিও করতে পারিনি। তো এই যে ফাইনালি সবার সাথে দেখাও হয়ে গেছে। আর এই যে বেল ফুলের মালাটা ওরা হাতে পরবে, আমি হাতে চুড়িই পরেছিলাম। আমি দিদির বাড়ি থেকে পুরোপুরিভাবে রেডি হয়ে এসেছি। তো এখানে এসে দেখি অনেকে আলতা পরেনি, হাতে পরেনি, পায়ে পরেনি। তা এখন এখানে এসে আলতাটা পরছে। তো কথা বলতে বলতে আমি সেমিনার হলে চলে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তো চলো এবার অনুষ্ঠানে কি আয়োজিত হয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক। আইপিএসসি কোঅর্ডিনেটর স্যার ডক্টর আশিক চৌধুরী স্যার, হেড ডিপার্টমেন্ট অফ ফ্রন্ট অ্যাডমিন। একটা সময় আসবে হয়তো বাংলা ভাষাতে পড়ানো হবে না, কিন্তু পৃথিবীর এমন কোন দেশের সাহিত্য নেই যেখানে রবীন্দ্রনাথের চর্চা হয় না। তাদের হরিণঘাটা মহাবিদ্যালয়ে আইপিএসসি কোঅর্ডিনেটর আশিক রসুল মহাশয় এবং আমার সামনে সমস্ত ঠাকুরের শিক্ষক শিক্ষিকা এবং আমার সমবয়সী ছাত্রী, আমি তারই বলি কালো পাড়ায় বলে গাইড লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, তবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে নিয়ে গেল ঢেউ। আমের ধারে দাঁড়িয়ে ছিলেন একা, মাঠের মাঝে আর ছিল স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র শহরে, কাছে দূরে চলে স্থলে বাজার। কেউ না আসে তবে একলা চলবে। পাগল হয়ে মরমে জ্বলছে আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে। আমার নাচ করার ফুল ভিডিওটা আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো নাচ করার পর খুবই গরম লেগে গেছিলো। ফার্স্টে আমি যেখানে বসেছিলাম ওইখানে পাখাটা চলছিল না, তো তারপর বান্ধবী ললিতার পাশে গিয়ে বসে পড়লাম। তো প্রোগ্রামটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো শেষের দিকে আন্টি সবার জন্য চা নিয়ে এসেছিল, কিন্তু আমরা সব শেষে ভাগেই পাইনি। আর এদিকে প্রোগ্রাম শেষ হয়ে গেলেও আমাদের ফটোশ্যুট শেষ হয়নি। সবাই মিলে একসাথে ছবি তুলছিলাম। ফটোশ্যুট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম সেমিনার হল থেকে। তো আমাদের রিয়াকশন দেখে বুঝতে পারছো যে কতটা গরম লাগছিল বাইরে এসে। 3 ঘন্টা যেহেতু আমরা ভিতরে বসেছিলাম এসির মধ্যে, তো হঠাৎ বাইরে এসে খুবই গরম লাগছিল।
তো বাইরে এসেও আমরা কিছু ভিডিও কালেক্ট করে নিয়েছিলাম সবাই মিলে একসাথে। লাগে না আজ জিয়া তুই ছাড়া। শুট রিলস সব কিছু কমপ্লিট করে ফাইনালি কলেজ থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর বাইরে খুবই রোদ ছিল আর খুবই গরম লাগছিল, তাই দুটো ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছি। আমরা জল খেতে খেতে বাড়ি যাই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।